এই সরকার তারা কিন্তু চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ, তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন ভবিষ্যতের নির্বাচনটা কিভাবে হবে এই প্রশ্ন কিন্তু উঠে যেতে পারে। সরকারের সাথে অন্যদের একটা দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে কিনা। তো আমরা তো এই সরকারকে, এটা ছাত্রদের নিযুক্ত সরকার হলেও সকল রাজনৈতিক দল আমরা তো সরকারকে এক কাট্টা সমর্থন দিয়ে আসছি। কিন্তু গত 5-5.5 মাসে যেটা সরকারের দরকার ছিল, প্রধান স্টেক হোল্ডার কারা? অভ্যুত্থানকারী জনতা, তার মধ্যে ছাত্ররা একটা পার্ট, আর গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে যোগাযোগ, বোঝাপড়া, যে একটা অর্গানিক এনগেজমেন্ট যেটা থাকা দরকার ছিল, 3-4টা গুরুত্বপূর্ণ সময়ে ছাড়া সরকারের দিক থেকে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে যে সরকার পরিচালনা করবে, আমরা এরকম কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। সেই জায়গা থেকে আবার দেখছি যে ধরুন প্রফেসর ইউনূসের একটা সরকার, গতকালকে আমি বলেছি আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ এবং বিক্ষোভে আরেকটা মনে হচ্ছে মানুষের ধারণা হয়েছে, বাস্তবটা দেখছি যে আমলারা সরকারকে অনেকখানি নিয়ন্ত্রণ করছে। এবং এই যে নানা প্রশ্নে, ভ্যাটের প্রশ্নে, করের প্রশ্নে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে আমলাদের একটা প্যারালেল সরকার চলছে কিনা এরকম প্রশ্ন দেখা দিয়েছে। আবার ছাত্র তরুণরা, যেটা আমাদের আলোচক দুই নেতা তারা যেটা উল্লেখ করলেন, মানুষের পারসেপশন হচ্ছে এরকম। পারসেপশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পারসেপশনটা আপনি যদি 2-2-4 হতো আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না, কিন্তু পারসেপশন যদি হয়, ছাত্রদের নতুন প্ল্যাটফর্ম বা নতুন দলকে ডিরেক্টলি ইনডিরেক্টলি সরকার বা সরকারের থেকে যারা আছেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে তারা রাজনৈতিক তৎপরতা, তাদের যে ভাষা, শব্দ তারা যেটা প্রয়োগ করছেন, তার মধ্যে বিনয়ের জায়গাটা কিন্তু কমে যাচ্ছে। আমি দেখছি এক ধরনের দম্ভ অহমিকার প্রশ্ন, এক ধরনের ঔদ্ধত্যের শব্দ, বাক্য বা এমনকি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। আমি নাগরিক হিসেবে উদ্বিগ্ন। আমার কন্যা একটা বিশ্ববিদ্যালয়ের টিচার বহু বছর ধরে, তো ওর ছাত্রদের ক্ষেত্রে বলছে যে ছাত্ররা প্রতিবাদ করবে, কোনো প্রশ্ন নেই, কিন্তু এটা করতে যে আমরা গোটা একটা প্রজন্মকে ভবিষ্যতের জন্য আমরা হারিয়ে ফেলছি কিনা। গোটা একটা যে শেষ করি না, নতুন প্রজন্ম অন্যায়ের ব্যাপারে কথা বলবেন, অডাসিটি দেখাবেন, প্রতিবাদ করবেন, বিদ্রোহ করবেন, বিপ্লব, এটা তো যৌবনের ধর্ম, তরুণের ধর্ম। একটা প্রশ্ন যখন প্রশ্ন ওঠে আপনার ভবিষ্যতের প্রশ্ন, তখন কি খুব বিখ্যাত কথা আছে যে আপনি মানে প্রবীণদের ঘাড়ে হাত রাখবেন, মানে তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞাকে আপনি যুক্ত করবেন, আর তারুণ্যের যে শক্তি, উদ্দীপনা, সেটাকে আপনি কিন্তু কাজে লাগাবেন। কিন্তু আপনি যেভাবে আবার ধরুন সমস্ত কিছুকেই, মানে যেভাবে নতুন ধরনের এক ধরনের দখলদারিত্বের এক ধরনের শব্দ, অন্যদের হুকুম করা, কমান্ড করা এক ধরনের শব্দ, এগুলো মানুষকে কিন্তু উদ্বিগ্ন করছে, উৎকণ্ঠার মধ্যে দিয়ে আসছে। এবং এই কাজে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কোনো মদত কাজ করছে কিনা এই প্রশ্ন সমাজের নাগরিকদের নানা। ফলে হবে কি, যে অভ্যুত্থানে যুক্ত যে বিশাল প্রজন্মের যাদের একটা অফুরন্ত সম্ভাবনার জায়গাটা ছিল, সম্ভাবনাটা ডিরেইল হচ্ছে কিনা, এটা পথ হারিয়ে ফেলছে কিনা, আমার উদ্বেগটা এইখানে। ফলে আমরা চাই না যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার ব্যর্থ অথবা তারা কিন্তু বিতর্কিত হোক। বলছি এই সরকার তারা কিন্তু চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ, তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট। বিশেষ কোনো মতাদর্শ, বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো পলিটিক্স, বিশেষ কোনো কোটারি, বিশেষ কোনো মহলকে ডিরেক্টলি ইনডিরেক্টলি তাদের কোনো সমর্থন, মদত দেবার কথা না। তারা যদি এই মদত যুগিয়ে যেতে চান, সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন ভবিষ্যতের নির্বাচনটা কিভাবে হবে এই প্রশ্ন কিন্তু উঠে যেতে পারে। সেজন্য আমরা বলবো যে সরকারকে অনেক বেশি সচেতন হওয়া দরকার, দায়িত্বশীল হওয়া দরকার। ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সবাইকে আস্থার মধ্যে নিয়ে বোঝাপড়ার ভিত্তিতে তারা যদি এই জার্নিটা তারা যদি শেষ করতে না পারেন, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ এবং আমাদের জন্য কিন্তু নতুন আস্থার কথা আপনি বলছেন।